সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবরের আপডেট নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের বন্দর এলাকার বাসিন্দা সরজিৎ সাহা ও সুপ্রভা সাহার সন্তান সৈকত সাহা এবছরের আইসিএসই বোর্ডের 10ম শ্রেণীর পরীক্ষায় 98.4% নম্বর পেয়ে জেলায় সেরা হয়ে নজর কাড়ল। স্থানীয় সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রটি বর্তমানে কলকাতার একটি কোচিং সেন্টার থেকে কোচিং নিচ্ছে। এদিন সে তার বাড়িতে বসে জানায়, এমন ফলাফল হবে সেটা আশা করেছিলাম, তবে কোনোদিন বেশি চাপ নিয়ে পড়াশোনা করিনি। পিভি সিন্ধু, বিরাট কোহলি এবং ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ভক্ত সৈকতে এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার, স্কুল ও গোটা এলাকা জুড়ে। আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে একজন দক্ষ কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে সে। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সৈকতের এই সাফল্যে অত্যন্ত খুশি। তাদের মতে সৈকত শুধু মেধাবীই নয়, অত্যন্ত পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছাত্র। তার এই সাফল্য আগামী দিনে অন্যান্য ছাত্রছাত্রীদেরও অনুপ্রেরণা যোগাবে। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। রায়গঞ্জ মহকুমার 5টি বিধানসভার ভোট গণনা হবে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। সোমবার সকাল 8টা থেকে শুরু হবে গণনা কার্য। প্রশাসনের তরফে গণনা কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জারি হয়েছে 163 ধারা। পরিচয়পত্র ছাড়া বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে 5 জনের বেশি লোকের জমায়েত, আনঅথরাইজড গাড়ির চলাচল, রাজনৈতিক স্বার্থে মাইকের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হবে ভোট গণনা। ইতিমধ্যেই রায়গঞ্জের পলিটেকনিক কলেজে যে গণনা কেন্দ্র তৈরি হয়েছে তার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। বারে বারেই চলছে পরিদর্শন। রবিবার বিকেলে এই গণনা কেন্দ্র পরিদর্শন করেন এডিজি আইজিপি নর্থ বেঙ্গল কে জয়রামান। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরেই ফলাফল প্রকাশ হবে বাংলার মহারণে। যুদ্ধের শেষ হাসি কে হাসবে তা নিয়ে শহর জুড়ে চলছে বিচার বিশ্লেষণ। আমরা সেই সকল ভোট যোদ্ধাদের সঙ্গে মিলিত হয়েছিলাম ফলাফলের আগে। জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম কতটা দুশ্চিন্তা কাজ করছে তাদের মধ্যে, কতটাই বা আত্মবিশ্বাসী তারা, কি বার্তা দিচ্ছেন কর্মীদের। গণনা কেন্দ্রে কেমনভাবে কাটাবেন ফলাফলের দিনটা। সারা বছর পড়াশোনা করেছি, পরীক্ষাও ভালো দিয়েছি, তাই ফলাফল ভালো হবেই। রায়গঞ্জে বিগত বছরগুলিতে বিধায়ক হিসেবে যা যা কাজ করেছি তার উপর ভিত্তি করে মানুষ আমাকেই ভোট দেবে। ভোট গণনার আগের দিন এমনটাই বললেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী বলছেন, বিগত 1.5 মাস প্রচারের সময় অলিতে গলিতে ঘুরেছি, তাতে যে সাড়া পেয়েছি তাতে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি অবশ্যই জিতবে। রাজ্যেও বিজেপি সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি বাম প্রার্থী জীবানন্দ সিংহ বললেন, ধর্মের ভিত্তিতে ভোট না দিয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে মানুষ যদি ভোট দেন তাহলে সিপিএম লাভবান হবে। কোন পথে বাংলার ভবিষ্যৎ, কে বসবে বাংলার মসনদে, উত্তরের অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। চোখ রাখুন বাংলার জনাদেশে। একদিনের জন্য জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি সকালে করার সিদ্ধান্ত নিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যেহেতু আগামীকাল 4 মে ভোট গণনা রয়েছে, তাই যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিমুদ্দিন আলী জানান, বেশ কিছু দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী
আগামীকাল একদিনের জন্য 6:30 থেকে 10:30 পর্যন্ত বিদ্যালয়গুলি চলবে। গ্রামের সাধারণ মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে মোহিনীগঞ্জ মুক্তির সেতু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বর্তমান সময়ে রাজ্যে শিক্ষিত বেকারত্বের হার ক্রমশ বাড়ছে। এমন পরিস্থিতিতে অভাবের সংসারে অর্থ জোগাতে কালিয়াগঞ্জ কলেজ পাড়ার এই প্রশিক্ষণ কেন্দ্রটি হয়ে উঠেছে আশার আলো। এখানে সেলাই, বিউটিশিয়ান, কম্পিউটার সহ নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলছেন গ্রামাঞ্চলের মহিলারা। সাধারণ গ্রামবাসী মহিলারা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জানান, এই প্রশিক্ষণ তাদের জীবনে নতুন দিশা দেখিয়েছে। কেউ বাড়িতে বসেই কাজ শুরু করেছেন, আবার কেউ ছোট ব্যবসা গড়ে তুলেছেন। কালিয়াগঞ্জের এই উদ্যোগ গ্রামীণ সমাজে স্বনির্ভরতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেই মত স্থানীয়দের। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।